আগেকার দিনের বিয়েতে যা যা কেনাকাটা হতো। কই রে ঠুনকলি, আয় এখানে। আজকে তোর বিয়ের লিস্ট করব, কি কি কেনাকাটা করব আমরা সেটার। ও মা, আমার বিয়ের জন্য একটা সবুজ রঙের বেনারসি কিনে দিবা। আমার খুব ইচ্ছা আমার বিয়েতে আমি সবুজ রঙের বেনারসি পরব। না না, বিয়ের মতো শুভ দিনে টকটকে লাল রঙের বেনারসি পরতে হয়। আচ্ছা ঠিক আছে, বলছি মা, বিয়ের দিন আমাকে কে সাজিয়ে দিবে? আমি তো সুন্দর করে সাজতে পারি না। ওই যে পাশের পাড়ার মুলমুলি রে, ওকেই বলেছি তোকে সাজিয়ে দিবে বিয়ের দিন। আবার জানিস তো, খেতেও বলেছি ওকে তোর বিয়ের দিন। ভালো করেছো। বলছি মা, আমাকে ওই যে একটা বড় মালা হয় না, এই যে এতটা লম্বা বড় মালা বলে সবাই বিয়েতে পরে না, ওরকম একটা মালা কিনে দিবা। ও বুঝলাম বুঝলাম, ওই যে ওই ঘোষবাড়ির বড় লোক বউটা আছে না, ওই পড়েছিল ওর বিয়েতে, ওটাকে ওই সীতাহার বলে। ওটার তো অনেক দাম রে মা, তোকে আমি সাবিত্রী চেন কিনে দিব, ওটাই তুই তোর বিয়ের দিন পরিস, ঠিক আছে? সাবিত্রী চেন, ঠিক আছে, একটু মোটা দেখে কিনে দিব মা। মা, আমার বিয়েতে কি কি রান্না হবে গো? তোর বাবা এই বিয়ের খাওয়া দাওয়া নিয়ে অনেক আয়োজন করেছে জানিস তো। বাটা মাছের সর্ষা বাটা হবে, ফুলকপির তরকারি, মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, রসগোল্লা, দই। বাবা, এত কিছু রান্না হবে? এতে তো বাবার অনেক টাকা খরচ হয়ে যাবে। এত কিছু করার কি ছিল মা? তোকে এত চিন্তা করতে হবে না, একটা মাত্র মেয়ে আমাদের, তোর বাবার এইটুকু সামর্থ্য আছে, মেয়ের বিয়েতে লোককে পাত পেরে খাওয়াবে। মা, শাখা পলাটা কবে পরবো? বিয়ের আগের দিন শাখারি আসবে বাড়িতে, কিছু নিয়ম থাকবে, সেই সব নিয়ম পালন করে তোকে শাখা পলা পরিয়ে দিয়ে যাবে। মা, আমাকে কি সুন্দর দেখাবে তাই না? শাখা পলা সিঁদুর, আবার একটা লাল টিপ পরবো, কি সুন্দর আমাকে বউ বউ লাগবে তাই না মা? হ্যাঁ রে মা, আমাদের হিন্দু মতে একটা মেয়ের জীবনে শাখা পলা সিঁদুর এটাই সব রে মা। কলিযুগের বিয়েতে যা যা কেনাকাটা হবে। বাবা মা, তোমাদেরকে কিন্তু আমি প্রথমেই বলে দিচ্ছি, আমার বিয়েতে আমি শাখা পলা সিঁদুর এসব কিন্তু কিচ্ছু করবো না। এইসব নিয়ম কিন্তু আমাকে একদম করতে বলবে না। এইসব কথা কেউ বলে নাকি রে মা? আমাদের হিন্দু মতে শাখা পলা সিঁদুর এটাই সব। মা, ওই যুগটা না অনেকদিন আগেই চলে গেছে, আর এই যুগটা অনেকটা আলাদা, তাই যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু আমাকে চলতে হবে, বুঝেছো? আর আমার বিয়ে হবে সব সিটি গোল্ডের জিনিস দিয়ে, আমি সোনার জিনিস পরে বিয়ে করব না। আমি চাই না আমার বাবার কষ্টের টাকা জলে যাক। মান সম্মান বলে একটা জিনিস আছে রে। মান সম্মানের কথা বাদ দাও মা, একদিন না খেয়ে থাকলে না কেউ আমাদেরকে খেতে দিবে না, পড়তে দিবে না, বুঝেছো? আর শোনো মা, আমি আমার বিয়ের জন্য একটা শাড়ি চয়েস করে দিচ্ছি, সাদা রঙের শাড়ি, দাম ওই 70,000 টাকার মতো। খুব পছন্দ হয়েছে আমার শাড়িটা, জানো তো মা? বিয়েতে সাদা রঙের শাড়ি পরতে নেই, লাল হলুদের মধ্যে পরবি। সবকিছু তোর নিয়ম মতো তো হবে না, এটা হিন্দু মতে বিয়ে হচ্ছে, বুঝলি? ছি মা, আমি ওই ওল্ড যুগের মানুষ না যে ওই ক্যাট কেটে লাল রঙের শাড়ি পরবো। বাবা, ভেবেই কেমন লাগছে আমার, ডিসগাস্টিং। শোনো বাবা মা, আমি আমার বিয়ের বাড়ির পুরো ডেকোরেশনটা আমি আমার ইচ্ছে মতো মনের মতো করব, বুঝেছো? ওইটা 10 লাখ টাকার মতো খরচ পড়বে, আমার কথা বলা হয়ে গেছে। আর খাবারের খরচ পড়বে 5 লাখের মতো, সিস্টেম করব, আমার সবার সাথে কথা বলা হয়ে গেছে। আর আমি যে ব্রাইডাল মেকআপটা করব সেটাতে ওই 80,000 নিবে বলেছে মেকআপ আর্টিস্ট। তো সেটা তোমরা দিতে পারবা তো? একেই বলে কলিযুগ, শাখা পলা সিঁদুর কিনে পয়সা খরচ করবে না, এদিকে লোক দেখানো সব কিছু করবে।